একটা জিনিস জেনে রাখবে, মা পার্বতী দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিলেন কুমারী বেলা। কেন? যাকে তপস্যা ছাড়া পাওয়া যায় না। এই যে গ্রামের তপন নয়, গ্রামের ভুবন নয়, হ্যাঁ, এমনি এমনি চোখ মারলেই গাছ থেকে পড়ে যাবে, এরকম স্বামী পাওয়া যায় রাস্তাঘাটে। কিন্তু পুণ্যবান, যার ব্যক্তিত্ব আছে, যার পৌরুষত্ব আছে, হ্যাঁ, যার ন্যায় আছে, যার সত্য আছে, তাকে পেতে গেলে সাধন বিনা পাওয়া যাবে না, অনেক তপস্যার দরকার। তাই মা পার্বতী কুমারী বেলা 1000 বৎসর তপস্যা করেছিলেন। কেন? পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে পেতে গেলে বিনা সাধনায় পাওয়া যাবে। কেউ আমাদের মা বনে কাঁদি নয়ন জল, সারাটি জীবনে কেঁদে কেঁদে জীবন গেল ধসে। কেউ আমাদের মা বনে কাঁদি নয়ন জলে, কেউ আমাদের মা বনে। আচ্ছা, এই জন্য বলে মেয়ে মানুষ, এই জন্যই বলে মেয়ে মানুষ। যেদিকেই ঢাল পায়, নিচু পায়, জল সেই দিকেই গোড়ায়। তোমাদের মধ্যে সেই স্বভাবটা আছে, বুঝতে পারো না, বোঝো কম, আবার বুঝলেও বেশিক্ষণ টিপিয়ে রাখতে পারো না। এই হলো মেয়ে মানুষ। এত আরে কাকে বিয়ে করেছো তুমি? একজন মাতালকে নয়, হ্যাঁ, একজন সাধারণকে নয়, যে কীর্তন করে, যে ধার্মিক, ভগবানের সেবা করে, প্রতিদিন ভাগবত পাঠ করে। তা তুমি কি ভাগবত শোনো না? যদি কোনো নারী, হ্যাঁ, কারণ নারীরাই হচ্ছে গাছের গোড়া, সংসারের গোড়া। এই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে, নারীর গুণে না, রমণীর গুণে। আচ্ছা, যাক মা, আমি একটু হটকে ফেলেছিলাম। তাহলে কাদের গুণে? রমণীর গুণে। আর রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে সংসারে যাদের যাদের দুঃখ আছে, তাহলে কার দোষে? আর বলার লাগবে কি? যদি রমণীর জন্য সুখ হয়, তাহলে দুঃখ হচ্ছে কার জন্য? রমণী তো আছে, কোন সংসারে রমণী নাই? তাহলে এত দুঃখ কেন? কে বাঁধাচ্ছে? এত ডিভোর্স পেপার তৈরি হচ্ছে কেন? আসলে কি জানেন মা, মায়েরা যারা আছে, রমণীর কোন গুণ থাকলে সংসার সুখের হবে, সেই গুণটা আছে কিনা একবার সার্চ করতে হবে। সেই গুণটা অর্জন করতে হবে। ওটা কিনতে পাওয়া যায় না, ওটা পড়লে হয় না। এলো পড়লে সে গুণ আসে না, সে গুণ ব্যবহারের দ্বারা আসে। আসে, তাকে আনতে গেলে তোমাকে একটু এগোতে হবে, তবে সেও আসবে আর তুমিও যাবে। দুজনের মিলন হলে তুমি রমণী মন। পুরুষরা বেঁচে গেল, বলে না, বাঁচার কোনো রাস্তা নেই। এক যোগ ফল হবে দুই জনকে হতে হবে এক। সেটা কি? ন্যায় পরায়ণ। পুরুষের মধ্যে ন্যায় থাকবে, বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ধর্ম থাকবে, জ্ঞান থাকবে, সত্য থাকবে, তবে তো সে পতি। সতী কখন হবে? পতি পেলে সতী হবে। আর পতি যদি 2 বেলা
টুম্পার মা, তাহলে টুম্পার মা কার পা ধুয়াবে? ওই বোতল বাহিনী? মাগো, লোকে বলে ভাঙড় ভোলা, শিব গাঁজা খায়, তাই এ জগতে নরাধমেরাও গাঁজা খায়। গাঁজা খড়ি গল্প চলবে না। শিব বৈষ্ণব, শ্মশান থেকে উঠে না, তাকে লোকে ধ্যানে পায় না, গাঁজা খাবে কখন? যার কাছে অষ্ট সিদ্ধি, এ জগতে বহু গাঁজাখোর আছে, সিদ্ধি আছে, তার জন্য কেউ তপস্যা করে। ভোলানাথকে পাওয়ার জন্য রামচন্দ্র তপস্যা করে। ভোলানাথকে মা পার্বতী বলছে, ওগো তোমার ভগবানকে। ভোলানাথ বলে আমার ভগবান রাম। হনুমান একদিন রামকে বলে, হে প্রভু তুমি আমার ভগবান, তুমি আবার কার নাম জপ কর? তোমার রামচন্দ্র বলে আমি ভগবানের নাম করি। বলে তুমি তো ভগবান, তোমার ভগবান কে? রাম বলে আমার ভগবান ভোলানাথ। ভোলানাথকে জিজ্ঞাসা করে মা পার্বতী, তোমার ভগবান কে? তুমি যদি রামের ভগবান, তোমার ভগবান কে? ভোলানাথ বলে আমার ভগবান রাম। রাধে রাধে। কি হলো? রামের ভগবান শিব, শিবের ভগবান রাম। তাহলে কে কার তপস্যা করে? হে মানুষ, তপস্যা যারা করে, কৃষ্ণ তপস্যা করে ভোলানাথকে পাবে বলে। এই জন্য হর হরি এক আত্মা। তাই ভাবুন, সেই ভোলানাথকে পাওয়ার জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করলেন। কেন না? ভোলানাথকে পেয়ে গেলে আর আলাদা করে ভজন করতে হবে না, বৈষ্ণবের সেবা করলে বিষ্ণু সন্তুষ্ট হয়ে যায়। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। দিজা পদ ছায়া শোধে আমার তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওই নদিয়া পদ ছায়া শোধয়ে আমারে, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। তা যাক, দেখো 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 দেখো, মন দিয়ে শোনো। হ্যাঁ, যেটা খাবে চিবিয়ে খাও, যেটা শুনবে মন দিয়ে শোনো। পড়াশুনো করবে, একটু সময় পড়ো, মন দিয়ে পড়ো, কাজ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা ঘাড় বাঁকাতে হবে না, ব্যথা করতে হবে। ভজন করবে, মন প্রাণ দিয়ে করে নাও, ঘাম ভাসিয়ে খেটে নাও, বাস। তারপর আনন্দ করো। আর ঝিমিয়ে ঝিমিয়ে সারা জীবন বসে থাকলেও কিচ্ছু হবে না। ইঁদুর দেখো না, হ্যাঁ, চাষের সময় ধান কেটে সঞ্চয় করে নেয়, বাকি 9 মাস বসে বসে খায়। ঠিক সেরকম যখন যেমন তখন মন দিয়ে শোনো। কথাটা হলো, তুমি এতদিন ভাগবত শোনো, কি করে তুমি বললে কেউ আমাদের মা বলে না, কাঁদি নজন জন। কেউ আমারে
আমাকে কেউ মা বলে না। আরে শৃগাল কুকুরের বাচ্চা আছে, জীব জন্তুর বাচ্চা আছে, মানুষের তো আছেই। চারিদিকে তাকিয়ে দেখো, যারা ছেলে মেয়ের মা বাবা হয়েছে তারা কতটা সুখী। যে পায় না সেও কাঁদছে, যারা পেয়েছে তারা আরো বেশি করে কাঁদছে। সেই ছেলের জন্য তুমি কাঁদছো। কেউ আমাদের মা বলেন স্বাধীন গঙ্গা, কেন কেউ আমাদের মা বলে না স্বাধীন জলে? সারাটি জীবন সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ধসে, জীবন গেল ধসে। কেউ আমাদের মা বোন। তাহলে কি ছেলে মেয়ে চাওয়া অন্যায়? চাইলেই যদি পাওয়া যেত, এত লোকে মা হতে পারে না কেন? তারা কি চায় না? এত লোক বাবা হতে পারে না কেন? চাইলেই কি হয়? ভাগ্যে ভাজ্যা, ভাগ্য থাকলে ভালো পত্নী পাবে, সুখী হবে। যার কোনো চাওয়া নেই, শুধু দিতে জানে, প্রেম ভালোবাসা দিতে জানে, চায় না, বিনিময়ে চায়। এই সৌভাগ্যবতী পত্নী পাবে যদি তোমার থাকে। পুণ্যে পুত্র, যদি পুণ্য থাকে, দান ধ্যান, পরোপকার, স্কুল বানিয়ে দিলেন, রাস্তাঘাট তৈরি করে দিলেন, পুষ্করিণী বানিয়ে দিলেন, মানুষের জন্য অনেক উপকারী কাজ করলেন, এটা পুণ্য হয়। এই পুণ্য থাকলে তবে তেমন একজন পুত্র পাবে যার দ্বারা তোমার পুণ্য অর্জন হবে। হ্যাঁ, হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে বললে, তা সেই যখন চাইছো, সেই যখন কাঁদছো, পদ্মা তুমি গৌরের জন্য কাঁদো না, গৌরের জন্য কাঁদো। গৌরকে যদি সন্তান রূপে পাও, জগৎ জননী হয়ে যাবে। একজন গরিব মানুষ অনেক সই টই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেল নবান্নে। নবান্নে গেল, মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন, রে বাপ, তা এত দূর এলি কেন? কি চাস? গরিব মানুষটা কি বললো দেখুন। বলল, মহাশয়া, পাশের বাড়ির ছেলে মেয়েরা দুধ লাউ খাচ্ছে, দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস তৈরি করে খাচ্ছে, তা আমার ছেলে মেয়েরা কাঁদছে। তা আপনি যদি দয়া করে আমাকে 10টা টাকা দেন, তাহলে আমি এই চাল কুমড়ো কিনবো আর একটু দুধ কিনে পায়েস তৈরি করে ছেলে মেয়েকে খাও। বাবু, মুখ্যমন্ত্রী হেসে ফেললেন। কেন? এই সই করতে আমার কাছে আসতে তোর কতদিন সময় লাগলো, কত কষ্ট হলো, এসে কি চাইলি? 10 টাকা চাল কুমড়োর দাম চাইলি। এই জন্য তোরা বড় হতে পারিস না। এত কষ্ট করে 10 টাকা চাইতে এত দূরে এলি, ও তো যে কেউ দিতে পারত। একটু পরিশ্রম করলে 10 টাকা রোজগার করা যেত। চাইতেই যখন এলি,
মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে। তা এমন কিছু চেয়ে নে, আর কোনোদিন চাইতে হবে না। রাধে রাধে। আসলে কি জানেন, আমরা চাইতে জানি না, চেয়েই তো ভুগি, চেয়েই তো মরি। কি চাওয়া উচিত, কতটা চাওয়া উচিত জানি না। জানি না বলেই আজও সুখী হতে পারি না। চোখের জল ফেলে কীর্তন যদি করলি, সচন্দন তুলসী দিয়ে যদি বিষ্ণুর সেবা করলি, তাহলে এ জগতের সন্তান কন্যা ধন সম্পদ রূপী এই চাল কুমড়ো গুলো চাইবি কেন? যাকে চাইলে আর চাওয়ার বাকি থাকে না, সে যে আমার প্রাণ গোবিন্দ, সে যে আমার তাই গৌর হরিব, যে আমার গোবিন্দ। ওরে অনাদির জাতি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। ওই নয়নাদি আদি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। সে যে সকল কারণের কারণ, সে যে রাধার মদন। ওই না সকল কারণে সে যে রাধার মদন। একেবারে নয়ন জলে তাকো তাদের, সে যে প্রাণ গোবিন্দ শ্রী রাধা। নয়ন জলে সে যে আমার প্রাণ গোবিন্দ। হ্যাঁ পদ্মা, পদ্মা তোমাকে বলি, মানো ছাই না মানো, স্বামীর কর্তব্য ধার্মিক হলে তার পত্নীকে বোঝাবে। যদি না বুঝে সেটা তার দুর্দৈব, কিন্তু তোমার কাজটা তুমি করো। এই জন্য হ্যাঁ তোমাকে আমি বোঝালাম, বোঝো ভালো, না বোঝো গেল। হ্যাঁ সেই কাঁদবে, চোখের জল ফেলবে, কৃষ্ণ বলে কাঁদবে। এ জগতের কারো জন্য কেঁদো না, অকারণ হবে, আরো কান্না বেড়ে যাবে, আরো দুঃখ বেড়ে যাবে জগতে। অনাদি গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। ডাকো তারে, ডাকো তারে, সে যে আমার প্রাণ গোবিন্দ। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরেকবার প্রাণ ভরে নিতাই চাঁদ কি? ওদিকের হলো কি না? পদ্মা দেবীকে যে এত বোঝালেন, তিনি কত দূর বুঝলেন কিনা? হ্যাঁ বোঝালে বুঝবে না। এই যেমন দেখুন, হরিনাম হচ্ছে তো, আমি কি করছি, আপনাদের ঈশ্বর তত্ত্বটা আপনাদের কল্যাণের জন্য বোঝাবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। আমি যতটা বুঝেছি সেটা বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমি বোঝালে কি হবে? যারা শুনছে তারা যদি না বুঝে, বলে প্রভু আপনি কত বোঝাবেন বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? হ্যাঁ
যদি বোঝে তো আপে ও আপনারা জানে আর বলার লাগবে না। তাহলে লাগে, দুটো লাগে। আমি যেমন বোঝাচ্ছি আপনাদের তেমনি বুঝে নেওয়ার লাগে। একটা কাজ আছেই, বুঝতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি বুঝতে না পারি বিফল মনোরথ হবে, বসা সার হবে। বলো রাধার মন কি, জোর করে লাগাইয়ে রাধার মন কি। একদম ঘুম কেটে যাবে, বসে বসে ঘুম এসে যাচ্ছে না, হাত তোলো, বলো রাধে রাধে। কানে ঢুকেছে কি না? না, পদ্মাবতীকে বলছে। পদ্মাবতী বলছে, ওগো আমি সব বুঝে নিলাম, কিন্তু সচির নন্দন গৌর হরি, তাকে যদি আমি পুত্র রূপে চাই আমি কি পাবো? বা পাবে না কেন? রামচন্দ্রকে যদি কৌশল্যা পায়, মা যশোদা যদি কৃষ্ণ পায়, তাহলে তুমি কেন পাবে না? ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল ঠাকুর, তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কান। ওরে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়ালে ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আর ডাকো, তাকে প্রাণ ভরে চোখের জলে ডাকো, একদিন আসবে। কিছুদিন ডাকলো, জানেন ধৈর্য আর ধরে না, খালি কোলের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, গৌর আর আসে না। শেষকালে পদ্মাবতী বললেন, স্বামী আচ্ছা তুমি বললে গৌর হরিকে পাবো, তা তুমি বরং এনে দাও, এনে দিলেই তো ঝামেলা চুকে যায়, আর ডাকাডাকির দরকার নাই, সাদা সাদির দরকার। ওটা ঠিক আছে, কিন্তু একে যে বলে ফেলেছি, এখন এ যে বলছে এনে দাও, আনবো কোথার থেকে? গৌরকে কি বললেই সে এসে কোলে বুঝে পড়বে? এটা হয় নাকি? শেষকালে স্বামী ঠিক করলো, এ খেতে এলেও বলে গৌর কথা, ঘুমোতে গেলেও বলে গৌর কথা, এ আর জ্বালা সহ্য হয় না। শেষকালে ঠিক করলো, এই শোনো, আজকের রাতটা তুমি কান্নাকাটি করো না, কাল কথা দিলাম আমি, কাল সকালবেলা গৌরকে আমি এনে দেব। পদ্মাবতী অমনি সঙ্গে সঙ্গে বলে, স্বামী আমি জানি। কি করছে বলুন তো? যেটা আপনারা প্রতিদিন করেন, মায়েরা করেন না, স্বামীর পদসেবা করেন না? না না, সব সময় করেন না, মাঝে মাঝে করেন। কখন করেন? যখন কিছু লাগবে, তখন দেখবেন সোহাগে আদরে জড়িয়ে ধরবে, স্বামীও টের পেয়ে যায় যে একটা কিছু খসাবে। হ্যাঁ, শুনছ, আর শোনো না, বুঝে নাও কিছু যাবে।
ওই ওই সময় দেখবেন কোনোদিন পায়ে হাত দেয় না, রাতের বেলা না পা টিপবে। ওকে কি হলো আজ আবার পা টিপা টিপি কেন? না কিছু না, তুমি ঘুমাও না। স্বামী বলে কিছু বলবে, পা টিপা বন্ধ করে দিয়ে বলছে ওই যে আমাদের পাড়ায় মোনালিসার মা এই 24 সালের একটা ডিজাইনের হার পরেছে। তো তোমার কাছে তো আমি কোনোদিন কিচ্ছু চাই, ওইটা আমায় দাও না। এবার বোঝো কত পা টিপা খাবে। 2-4 বার টিপে দিয়ে কি বের করলো দেখো। এবার যদি বলো যে হ্যাঁ তাহলে একটু দাঁত দেখতে পাবে, আর যদি বলো না আর হাসবেও না দেখাবেও না কথাও কইবে না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। যেই স্বামী বলেছে আগামীকাল সকালবেলা আমি গৌরকে এনে তোমার কোলে বসে, আর অমনি পদ্মাবতী রাতের বেলায় আবার উঠে পদসেবা করছে। ওর কি হলো আজবার আর দ্বিতীয়বার পদসেবা করছো কেন? বলে তুমি যে গৌরকে এনে দেবে বললে আমার মনটা খুব ভালো লাগছে। টাক 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 তুমি এখন শুয়ে পড়ো, আর আমি সকালবেলা উঠেই চলে যাব। হ্যাঁ পরে এসে ভজন টজন করব, আগে তোমার গৌরকে এনে দেব। এইবার মেয়েটার ঘুমায় না, কখন সকাল হবে গৌর আসবে তার ব্যবস্থা নিতে হবে। আর স্বামী সে তো টেনশনে পড়ে গেছে, একে তো থামাবার জন্য বলে ফেলেছি, কিন্তু তাকেই বা পাবো কোথা? আমি তো বলেই দিয়েছি, এখন পাবো কোথা? সকালবেলা উঠল, উঠে যেরকম সব মানুষেরা সকালবেলা উঠলে ঝগড়া করে উঠে না, ভগবানের নাম গাইতে গাইতে উঠতে হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ বলে যেই জন তাকে ভবের ভয়া নাই রে। যে জন গৌরাঙ্গ বলে তার ভবের ভয়া নাই রে। বাহু তুলে বলো গৌরাঙ্গ বল, বাহু তুলে বলো গৌরাঙ্গ সকল জ্বালা জুড়াবে। ভজ গৌরাঙ্গ দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন ডাকে। দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন ডাকে। কেবল আমি হই তারি সে
আমার রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি সকাল হলো কি এখন একজনের পৌষ মাস আর একজনের সর্বনাশ পদ্মাবতী সকালবেলা উঠেই স্বামীকে বলছে এখনো বেরোনি তার আনন্দের সীমা নেই গৌর আসবে ঘরে আর যে বলে দিয়েছে গৌর আসবে সে খালি টেনশনে ভুগছে দেখা হলে তো আসবে তাকে খুঁজে পেলে তো আনবো বলে দিয়েই তো খালাস যা হয় তা হবে বেরিয়ে পড়ি ঘরে আর নাই ঢুকবো এ তো ঘরে থাকলেই জ্বালাবে তার চাইতে তাহলে পদ্মা বলে স্বামী আমি রেডি হ্যাঁ ওই দোলনা তৈরি করে নিয়েছি দোলনা কি হবে গৌর এলে শোবে কথা দোলনায় শোয়াতে হবে তো তা তুমি তো এসব ব্যাপারে কিছু বোঝো না বাচ্চা হলে যে কি হয় সে তুমি বুঝবে না মায়েরা ছাড়া অন্য কেউ বুঝে না পার্শ্ব ঠাকুর বলে গৌর কথা দোলনা কথা এখনো গৌর আসেনি দোলনা টাঙানো হয়ে গেছে লাটিম জোগাড় হয়ে গেছে বিছানা তৈরি হয়ে গেছে এরপরেও আমি আর থাকতে পারবো এই জন্য বাসুদেব দাস ঠাকুর বেরিয়ে পড়লেন জয় গৌরাঙ্গ হা গৌরাঙ্গ তুমি মোদে দয়ানা ছাড়িও হা গৌরাঙ্গ তুমি মোদে দয়ানা ছাড়িও হা গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়িও হা গৌরাঙ্গ তুমি মোদে দয়ানা ছাড়িও আপন দিয়া মোদে আপন করিয়া মোদে চরণে রাখিও হা গৌরাঙ্গ তুমি মোদে দয়ানা ছাড়িও একুলে ও কুলে আমি দিনতি লাঞ্জলি একুলে বলে চরণে রাখি মোদে আপনার বলি ওই চরণে রাখিও মোদে
আপনার বলি চরণে রাখিও মনে আপনার বলি। হা গৌরাঙ্গ তুমি মোদে দয়া না ছাড়িও পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর কি শচীসুত গৌরাঙ্গ মহাপ্রভু কি। হে প্রভু, তোমার নাম নিয়ে বেরিয়ে পড়লাম, আজ তোমাকে কৃপা করতেই হবে প্রভু। আমি কথা দিয়ে ফেলেছি, একটা কিছু উপায় ভক্তমণ্ডলী মায়েরা, যে যাকে চায় সে তাকে পায়, যে যথামাং প্রবর্ধন্তে হবেই হবে। এ পৃথিবীতে এটাই হচ্ছে জীবন, লক্ষ্যপথে যদি লক্ষ্য ঠিক হয়, হ্যাঁ একদম। বাঘ যেমন শিকার ধরে তার লক্ষ্যকে ছাড়ে না, মানুষ যদি তার জীবনের লক্ষ্য পথে ছুটে একদিন না একদিন অবশ্যম্ভাবী হবে। এ হবে হবে করে হবে না, এবারে কোমর বেঁধে লাগতে হবে, তবেই লক্ষ্যকে ছিনিয়ে আনা যায়। উদ্যমে হন সিদ্ধন্তি ন কার্য, হবেই হবে। দেখা হলো দেখা হলো দেখা হলো দেখা হলো পথের মাঝে, দেখা হলো ওই না পথের মাঝে দেখা হলো দেখা হলো দেখা হলো পথের মাঝে, দেখা হলো ওই না পথের মাঝে দেখা হলো। পথেই ছিল পথেই পেল, পথের মাঝে দেখা হলো। পথে ছিল পথে হলো, পথের মাঝে দেখা হলো। যদি পথে তুমি চলতে পারো, পথের মাঝে দেখা হবে। যদি পথে তুমি চলতে পারো, পথের মাঝে দেখা হলো। দেখা হবে ওই না দেখা না না, হবেই হবে, হবেই হবে, দেখা হবে দেখা হবে। হবে 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 পথের মাঝে দেখা হবে দেখা হবে ওই না দেখা হবে ওই থাকলে পথে দেখা হবে। ওই না থাকলে পথে দেখা হবে সোজা পথে বাঁকা থাকে, পথেই গেলে দেখা হবে। ওই না সোজা পথে দেখা হবে পথের মাঝে দেখা হবে এক গুরুত্বপূর্ণ কথা, পথের মাঝেই বাঁকা থাকে, পথেই গেলে দেখা হবে। যেটা পথ, মনুষ্য জীবনের পথ, যেটা সঠিক পথ, ওই পথে থাকলেই পথে বাঁকা আছে। বাঁকা মানে কি? ত্রিভঙ্গ বঙ্কিমঠামি, যার তিনটে বাঁক, তাই তার নাম ত্রিভঙ্গম বঙ্কিম। সেই কৃষ্ণ, তার আরেক নাম হচ্ছে বাঁকা। সে বাঁকা থাকবে যদি তুমি এই সরল ভক্তির পথে থাকো, গোবিন্দের পথে থাকো, একদিন না একদিন দেখা তোমার হবে দেখা হবে। দেখা হবে পথের মাঝে দেখা হবে, ওই না পথের মাঝে দেখা হবে দেখা হবে ওই না পথের মাঝে দেখা হবে। ওই না পথের মাঝে দেখা হবে। ওই অধরে মুরলি নিয়ে পথের মাঝে দেখা হবে। পথের মাঝে দেখা হবে। আলে বাপ, এ জন্মে যতটা এগিয়ে থাকলো এই কথাটা মানবে, ব্যর্থ যাবে না। এই বসে থাকা, এই শোনা, একটু হাতে তালি দিয়ে কীর্তন, তুলসী তলায় জলদান, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ব্যর্থ যাবে না। যতটা করবেন ও আপনারই সম্পত্তি, ওকে আত্মীয় ভাগ পাবে না, বন্টন হবে না, ওকে চোর চুরি করতে পারে না। ও ধন আপনার জীবন সাথী।
জন্ম জন্ম আপনাকে বয়ে বেড়াবে। হ্যাঁ, আর এই জগতের যত বোঝা, যত চাওয়া, যত পাওয়া, যা কিছু করা, এখানেই দণ্ড, এখানেই হাসি, খতম। হ্যাঁ, খাটলে পয়সা পেলে, পয়সা খরচা হয়ে গেলে জয় নিতে ফাঁকা। আর আজকে হরিনাম, আজও আনন্দ, পরে প্রেমানন্দ, আরো আনন্দ অপেক্ষা করবে আজকের দিনের হরিনাম শ্রবণের জন্য। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারে ও গো গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। ছিল আমারি সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমারি সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ হইলাম। দেখা হলো, দেখা হলো আজ পথের মাঝে। দেখে এই যে ও দাদা, তবে গেল যখন আবার আসতে হবে। থাকবো বসে, থাকবো বসে, থাকবো বসে, থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে, থাকবো বসে, থাকবো বসে, আশায় আশায় থাকবো বসে। আশায় আশায় থাকবো বসে। আজ না হয় কালে দেখা হবে, আশায় আশায় থাকবো। আজ না হয় দেখা হবে, আশায় আশায় থাকবো বসে। হরি বল। গৌড়ের দেখা হলো না, তাই গঙ্গার তীরে বসে আছে। হঠাৎ একজনের সঙ্গে দেখা হলো, তার নাম নবীন ভাস্কর। ভাস্কর মানে যারা ঠাকুর বানায়, যারা ঠাকুর তৈরি করে, কেউ মাটির করে, কেউ পাথরের করে, কেউ কাঠের করে, ইত্যাদি। তাই তাদের একজনের সঙ্গে রাস্তায় দেখা হলো। বাসুদেব, ও বাসুদেব ঠাকুর, আমাকে হ্যাঁ, তা বসে আছো কেন? আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি, আশায় আশায়। আর বলো না ভাই, সেসব তোমাকে বলা যাবে না। তা তুমি যাচ্ছ কোথা? বলে এক বাড়িতে ঠাকুর বানাতে হবে। হ্যাঁ, বসো 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 বসো। কি বানাতে হবে? এক বাড়িতে ঠাকুর বানাতে হবে, তাই আমি সেখানে যাচ্ছি। ঠাকুর? তুমি কি ঠাকুর বানাও? আর যে ঠাকুর বলে বানাই। কৃষ্ণ বললে কৃষ্ণ, রাম বললে রাম, কালী বললে কালী, গৌর বললে। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি গৌর বানাতে পারো? বলে কত বানিয়ে দিলাম। আর বলে গৌর বানাতে। তা কেন হঠাৎ তোমার এরকম প্রশ্ন কেন? বলে ভাই, তুমি গৌর বানাতে পারো? গৌর মানে শচীসুত গৌরাঙ্গ। বলে কত বানিয়ে দিলাম, তারা নাচানাচি করছে।
নাচছেও শুদ্ধ। ভাই তোমার পায়ে পড়ি, তুমি আমাকে একটা গৌর বানিয়ে দাও। একবারে বাচ্চা ছেলে, যেন সত্যি সত্যি বাচ্চার মতো তুমি আমাকে একটা বানিয়ে দাও, ছোট্ট। হবে, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। বলে তাহলে বানিয়ে দাও, আমি এক্ষুনি নিয়ে যাবো। এ কি মুয়া পেলো নাকি রে বাবা? আরে এটা সে ডায়মন্ড হারবারের মোয়া নয়। আচ্ছা, এই জয়নগরের এক ভক্ত খোল বাজাচ্ছে, এ বলে জয়নগরের মোয়া। আচ্ছা, তাই তোমার দেশের মোয়া হলো? এ মোয়া নয় যে কামড়াবে আর খাবে। গৌর বানাতে গেলে কমসে কম 15 দিন সময় লাগে। বউ মরে যাবে, সে বউ আর বাঁচবে না, আর বউয়ের জ্বালায় আমিও মরে যাব। তাকে আমি কথা দিচ্ছি আজকে নিয়ে যাব। আরে ভাস্কর বলে কিনা 15 দিন লাগবে। আরে সর্বনাশ, আমার বউ যে কেঁদে কেঁদে পাগল। তাই তুমি এক কাজ করো ভাই, ঘন্টা খানেক সময় দিচ্ছি, আমি বসে আছি, তুমি বানিয়ে দাও। ও ঘন্টা খানেকের কাজ না, গৌরকে পেতে গেলে অনেক জন্ম লাগে। সে জায়গায় আমি তোমাকে 15 দিন সময় দিলাম, তুমি যেতে পারো। 15 দিন যদি বলো তো আমি বানাবো, আর না হলে তুমি অন্য কোথাও দেখো। কি যে করি আমি, কোথায় যাই? বাড়িতে গেলেই জিজ্ঞাসা করবে গৌর কোথায়, আর বাড়িতে না গেলেও আমার ভজন সাধন সব বন্ধ হয়ে গেল। কি করব? তাহলে নবীন ভাই, তা আমি তোমাকে বলি কি, 15 দিনের আগে কিছু করা যায় না? করা যায়, করা যায়। যেমন পুরী ধামে জগন্নাথ দেবকে তৈরি করতে গেলে 21 দিন সময় লাগবে বলেছিল মিস্ত্রি, কিন্তু রাজা মশাই সে দেরি করলো না, 14 দিনে ঢুকে গেল। বলেছিল দরজায় ধাক্কা মারা যাবে না, ভেতরে ঢোকা যাবে না, 21 দিনের মাথায় আমি দরজা খুলবো, ঠাকুর পূর্ণ। 7 দিন বাকি আছে, 14 দিনের মাথায় রাজা ঢুকে গেল। আর ঢুকতে গিয়ে কি হলো? হাত নাই আর পা নাই। তা তুমি যদি বলো যে 15 দিনের আগে গৌরাঙ্গ দরকার, তাহলে ওই রকম হবে। আর কি হবে? হয় হাত থাকবে না, না হয় পা থাকবে না। বাসুদেব বলে কি বিপদেই না পড়েছি। তাহলে তুমি এক কাজ করো, ওই 15 দিনই লাগুক, তুমি ভালো করে তৈরি করো, দেখলেই যেন মনে হয় গৌর এসে গেছে। হাসবে, কথা বলবে, যেন এরকম মানে যেন দেখলে মনে হবে কথা বলবে। কিন্তু মাটির ঠাকুর তো বলবে না, তবুও যেন দেখলে মনে হয় কথা বলবে, না হলে পদ্মা কাঁদবে। তুমি বানাও, আমি পদ্মাকে ম্যানেজ করব। ভাস্করকে অর্ডার দেওয়া হলো গৌর মূর্তি বানাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম যখন শুনছেন শুনুন। প্রতি বাড়িতে ভগবানের সেবার কথা বলেছে। চিত্রপট হতে পারে কিংবা বিগ্রহ হতে পারে, করা দরকার। কেন না, বিগ্রহের কথা ভাবতে ভাবতে, তার সেবা করতে করতে সে বিগ্রহ চিন্ময় হয়ে যায়, স্বয়ং ভগবান এসে যায়। তাই করা উচিত, সকালবেলা উঠেই প্রণাম করা উচিত, ভগবানের রূপ মাধুর্য দর্শন করা উচিত। তাই বাসুদেব দাস ঠাকুর কি করলেন? এবার হরিনাম গাইতে গাইতে প্রেমানন্দে বিভোর হয়ে পদ্মা পদ্মা বলতে বলতে ঘরেতে পৌঁছালো। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন, জয় জয় জগন্নাথ সচিদানন্দন। ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে
চরণ বন্ধ। আরে ত্রিভুবনে করে যাহা চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচিরনন্দ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ওই ত্রিভুবনে করে রাখা চরণ বন্ধ। আরে ত্রিভুবনে করে যাহা চরণ বন্ধ। তোরা জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। জয় জানেন তো? জয় মানে উলুধ্বনি দেওয়া যাবে? দারুণ দারুণ। প্রথমবারে যদি এত ভালো হয়, দ্বিতীয়বারে কত ভালো হবে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। ভক্তমণ্ডলী ভাইয়েরা, পদ্মাবতী এই যে প্রথম বাচ্চাকে কোলে কিসে নেয়? কিসে করে? কুলা 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 থাকে না, সে কুলা নিয়ে বেরিয়ে পড়েছে। আর ওই বিছানে টিছানে রেডি করে দাদা দা এসো হে গৌরচন্দ্র ভাইনি তায়ে সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই তারে সঙ্গে করি। আয়ে সজ গৌরচন্দ্র বাইনি তাই সঙ্গে এসো হে গৌরচন্দ্র ভাই নিতাইয়ের সঙ্গে করি। আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি। আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি। এই সহে গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি। ভাই নিতাইয়ের সঙ্গে করি। নদিয়ার চাঁদে নদে ছেড়ে নদিয়ার চাঁদে নদে ছেড়ে এসো গৌরের হৃদি মন্দিরে। নদিয়ার চাঁদে নদে ছেড়ে এসো গৌরহরি মন্দিরে। ওই না গৌর রূপ নয়নে হেরে, গৌর রূপ নয়নে হেরে আমার মানব জনম সফল করি। এই সখী গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই তারে সঙ্গে করি। এ সখী গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতাইয়ের সঙ্গে করি। আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি। আনন্দে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি। এসো হে গৌরচন্দ্র ভাইনি তাই সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই নিতাইয়ের সঙ্গে করি। এসো হে গৌরচন্দ্র ভাই তারে সঙ্গে করি। কই গো গৌরকে দাও। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ভক্তমণ্ডলী মায়েরা কি করে বলবে যে আমি অর্ডার দিয়ে আসছি? অর্ডার দিয়েছি মানে কি? এ তো পুতুল, কিন্তু এটা তো বলা যাবে না।
অরিজিনাল সত্য সত্য গৌরকে এনে দেবে বলেছে, কিন্তু এখন তো সে অর্ডার দিয়েছে, পাবে 15 দিন পরে। স্ত্রী ব্যাকুল হয়ে গেছে, বিছানাপত্র বের করে বলছে দাও এবার কোলে দিয়ে দাও। তখনই বাসুদাস ঠাকুর বলছেন, বাসুদেব বলছেন, পদ্মা কিছু মনে করো না, আসলে ওই মানে একেবারে বাচ্চা তো, আসলে একেবারে বাচ্চা তো, মায়ের কোল ছেড়ে থাকতে পারে না। আমি চেয়েছিলাম, আনবো বলে চেয়েছিলাম, মাও কাঁদছে, ছাড়ছে না, বাচ্চাও মাকে ছাড়ছে, কি করবো বলো? তাই একটু দেরি হবে, আসবে আসবে, সচিমা দেবে বলেছে, অপেক্ষা করো, লক্ষ্মীটি কেঁদো না, আসবে। স্বামী, আশা যে কি জিনিস তুমি বোঝো না। গৌর আমায় মা বলবে, গৌর আমায় জড়িয়ে ধরবে, গৌর খেতে চাইবে, আমি প্রাণ ভরে তাকে জড়িয়ে ধরে ডাকবো, গৌরায়। আজকাল করে কতদিন কেটে গেল, তা কতদিন পরে আসবে? ওই হয়ে যাবে অন্তত অন্তত 15টা দিন তো, 15। যুগায়িতং নিমেষ চক্ষু সাপ্লাবি, চোখের পলক পড়লে তাতে যেন মনে হয় কত যুগ তাকে দেখি না। বিরহের দিন যে কি কষ্টের দিন, আমার মনির বেদন কেউ বোঝে না, আমার মনের বেদন বেদন কেউ বোঝে না, আমার মনে বেদন কেউ বোঝে না। আমি গৌর বলে কেঁদে মরি, আমার মনের বেদন কেউ বোঝে না, আমি বলে কেঁদে মরি, মনের বেদন কেউ বোঝে না। ওগো দিনে 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 যা কোথা গেল গোদারা, দিনে 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 যায়, আমার কথা গেল গোডালা। স্বামী গো দিনে 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 যা কোথা গেল গোদারা, আমার দিনে দিনে দিদি যায়, আমার কথা গেল গোদারা। বলে জীবন সূর্য
ডুবিয়া যে যায় রে ওই না জীবন সূর্য ডুবিয়া যায় রে। আর কত দিনে গৌর পাবো আর কত